আর্জেন্টিনার ব্রাজিল, আর্জেন্টিনার ব্রাজিল, আমি তো এগুলো বুঝি না। পতাকা বানাচ্ছে, পতাকা। তা আর্জেন্টিনারা বানাচ্ছে 200 হাত, 600 হাত। ব্রাজিলেরা বানাচ্ছে 300 হাত। পতাকা, গোটা রাস্তা পতাকা, খালি এই পতাকা। এই ছেলেরা সেলুনে যা বলতেছে যে আমার চুল মেসির কাটিং করে, মেসি যেভাবে চুল, আর আমারটা নেইমারের মতন করে দাও। যখনই নবীর নাম উচ্চারণ হবে আমার সামনে হবে, আমি উচ্চারণ করিনি কিন্তু কেউ করছে, অথবা আমি উচ্চারণ করেছি, সঙ্গে সঙ্গে আমাদের কি বলতে হবে? যখনই কলেমা তাইবা শেষ করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এই মুরব্বী ভাই বসেন, আপনি বসেন, এরা ঠিক করবেন, বসেন। এই তোমরা এখন বসো, তোমরা বসো না কেন? কি আমার গত বছর এখানে আইছিল, তাই না? আচ্ছা, গত বছর তো অনেক ক্যামেরার ঠেলা, আজকে বেশি নাই, আজকে বেশি। এই যে দেখেন, দেখেন, দেখা যাবে না? যাবে। যাই হোক, এখন আর এই আমি ওয়াজ শুরু করছি, এই সময় এই জ্ঞানদান করা হবে? এইগুলো করা লাগতো সন্ধ্যার সময়। এখন আমি চলে এসেছি, এখন যদি আপনার স্মরণ করান, এ করেন সে করেন, তাহলে তো যেটা বলতেছিলাম যে দরুদ শরীফটা আমাদের একটু জবান খুলে বলতে হবে, মনে মনে বললে হবে না। হয়তো বলবেন হুজুর মনে মনে বললে হবে না কেন? আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন, এটা মনে মনে করেন, অসুবিধা নেই, কারণ মনের খবর জানে কে? আর জিকিরের মালিক কে? আল্লাহ। যিনি জিকিরের মালিক তিনি মনের খবরও জানেন। এই জন্য মনে মনে যদি আপনি আল্লাহ আল্লাহ করেন, আপনার সমস্যা নাই, জিকির হয়ে যাবে। কিন্তু দরুদের মালিক তো আল্লাহ না, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের রাসূলকে আমাদের মনের খবর জানে? জোরে বলেন, জানে? তো মনে মনে দরুদ পড়লে হবে না তো, মনের খবর রাসূল জানে না। এখানে একদল ফেরেশতা আছে, যে ফেরেশতা আপনার মুখের দরুদ শুনবে। ফেরেশতারাও কিন্তু মনের খবর জানে না। মনের খবর ফেরেশতারা জানে? জানে না। আপনি যখনই দরুদ একটু উচ্চস্বরে বলবেন, চিল্লাচিল্লি করা মোটামুটি একটু, তখন ফেরেশতারা দরুদগুলো শুনবে, আপনার নামে রাসূলের রওজা মোবারকে এই দরুদগুলো পৌঁছে দিবে। আমি আপনি অনেকেই মদিনায় হয়তো যেতে পারবো না, গেলেও তো কাম হয় না। আমি কয়েকবার গেছি, হয় না আসলে। রাসূলের যে ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে রওজা মোবারক ভালো দেখা যায় না, খুব একটা দেখা যায় না। ওটি যাই এরকম চোখ লাগাতে দেখার কোন সুযোগ নেই। আমি কেবল বলেছি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলবারই হয়নি। আসসালামু আলাইকা বলতেই মারছে ধাক্কা। ওই ধাক্কায় আমি রাসূলুল্লাহর ওই স্যাপ দেখা বাদ দিয়ে আর এক সাদের মধ্যে গেছি। কারণ ওখানে 3টা ছিদ্র আছে, 3টা। তোর এখন কয়টা? আল্লাহ রাসূল, আবু বকর, উমর। মনে করলাম এত কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে মদিনায় এসে জাগা মতো দরুদ গেল না। আর আপনি বাংলাদেশের বেলকুচি থেকে এই যে দরুদ শরীফ পড়বেন, এই দরুদটা ফেরেশতারা জাগা মতো পৌঁছে দিবে। এই জন্য দরুদের ব্যাপারে কোনো আলসামি করা ঠিক না। রাজাপুর দাখিল মাদ্রাসার উন্নয়ন কল্পে আমি শুনলাম গতবার এসে, যেটা দাখিল আর থাকবে না, এটা ডিমোশন হবে। ডিমোশন, সবগুলোর প্রমোশন হয়, এটা ডিমোশন হবে। আমি গতবার শুনছিলাম। তো এখন কি দাখিলে আছে না ডিমোশনে গেছে? ডিমোশন মানে কি? নিচের দিকে যায়নি?
দাখিলে আছে, এই গ্রামের লোক নাই তো, সব বাহিরের লোক এই করছে। আজকের এই ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা যেনাকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, হাফিজ মাওলানা মুফতি আব্দুল করিম সাহেব। বর্তমানে মঞ্চে কিছু কোরআনের মঞ্চে কিছু বেয়াদবের জায়গা হয়, জোরে কোন কথা ঠিক না? এরা আপনারা ইউটিউবের এরকে কল্যাণে আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের একজন তরুণ তুখোর আরেম আরিফ বিন হাবিব একজন বক্তা, উনি ওয়াজ করতেছেন। ওনার পাশে একটা নাস্তিক টাইপের নেতা ছিল। কি ছিল? নাস্তিক টাইপের নেতা। ওনার ওয়াজের উপরে উনি ব্যাখ্যা করলেন, ভুল ব্যাখ্যা, যার কারণে মাহফিল থেকে কিন্তু শ্রোতারা তাকে জুতা মারছিল। যখন কি মারছিল আপনারা এগুলো দেখছেন? কোরআনের মঞ্চে কোরআনের মানুষগুলো কি জায়গা দেওয়া দরকার। যারা কোরআন হাদিসের কিছুই বোঝে না তাদেরকে মঞ্চে মানায় না, কথা ঠিক? কিন্তু আমরা তাদেরকে জায়গা বিজ্ঞাপনের এটাও সবচাইতে উপরে দিই। কি জন্য দেই? অনেকে বলে হুজুর মাহফিল করবার গেলে ওনাদের নাম বরকতের জন্য রাখা লাগে, না রাখলে মাহফিলের অনুমতি পাওয়া যায় না। আমি গত পরশুদিন বলেছি এক মাহফিলে যে কোরআনের মাহফিল যারা করবেন তারা যদি অনুমতি নিবার চান তাহলে কবিরা গুনাহ হবে। ধরে কারণ কি গুনাহ হবে? কবিরা গুনাহ, যে গুনাহ তওবা ছাড়া মাফ হবে। কোরআনের মাহফিল মুসলমানের দেশে অনুমতির কোনো দরকার নাই, ধরে কারণ কথা ঠিক কিনা? তারপরেও যদি অনুমতি নিবার চান আপনার কি গুনাহ হবে? ছেলে ফেলে আপনার মুরব্বীরা কথা কর না কেন? কবিরা সগিরা বোঝেন না? সগিরা গুনাহ আল্লাহ মাফ করবে, আমলের মাধ্যমেই মাফ করবে, কিন্তু কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে। মুসলমানের দুনিয়ায় কোরআনের দেশে কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি নিবার গেছে, তাহলে অনুমতি নেওয়া হলো কবিরা গুনাহ, নিবার যাওয়া হলো কবিরা গুনাহ। আর কেউ যদি অনুমতি পত্রে এরকম লেখে যে অনুমতি দেওয়া গেল না, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। যেরকম কি হবে? তাহলে কি একটা সমস্যা, আপনি নিবার গেলে কবিরা গুনাহ, না দিলে বেটা কাফের। এই ওয়াজটা আমার ইউটিউবে খুব ভাইরাল হচ্ছে। হ্যাঁ, কি রে ওয়াজের অনুমতি, যাত্রার অনুমতি, গান বাজার অনুমতি, খেলাধুলার অনুমতি, কারণ সেখানে ফেরেশতা থাকে না, শয়তানেরা থাকে। ধরে কথা ঠিক কিনা? এইগুলোর অনুমতি নেওয়া লাগবে। যে পুলিশ প্রশাসন আপনারা আসেন, কারণ শয়তান যে কোনো সময় গ্যাঞ্জাম লাগার পরে। আপনারা বলেন তো কোরআনের মাহফিলে শয়তান থাকে? অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিচ্ছে, সেই মাহফিলের কোনো অনুমতির দরকার পড়বে না। আজকের মাহফিলের যোগ্যতম আলিম দ্বীন সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের প্রধান অতিথির নাম প্রধান, প্রধান অতিথি নাই, বিশেষ অতিথিটার কোন বিজ্ঞাপন? যে বিজ্ঞাপনে প্রধান অতিথি থাকে সেখানে বিশেষ অতিথি থাকে। এখানে প্রধান অতিথি নাই। জনাব মোহাম্মদ আশরাফুল আলম মেম্বার সাহেব, জনাব আব্দুল অদুদ তুহিন সরকার, সম্মানিত দুইজন বিশেষ অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আমি কিন্তু বলিনি যে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, তা কিন্তু বলিনি। এ জাতি, ছোট্ট একটা বাচ্চা আবু সালে মোহাম্মদ তাকরিম, ছোট্ট মানুষ, গোটা পৃথিবীর ভিতরে কোরআন তেলাওয়াতে বুঝাই দিল বাংলাদেশে আল্লাহর কোরআন তেলাওয়াতকারী আছে। যেরকম ঠিক না? তার কয়েকদিন পরে দুবাই আবার আবু তাহা। এই জন্য আলেম কোন এলাকার মধ্যে সীমাবদ্ধ নাই। আলেম হচ্ছে গোটা জাতির শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ বলেন না?
আর মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধ করছে এরা হচ্ছে বাঙালি। এই বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, মানে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান। আর আলেমরা কোনো দেশের না, গোটা জাতির। আপনার ঠিক না বললেও ঠিক, কারণ আলেমদের ব্যাপারে তো ঠিক করবেন না। আলেম বউলিয়া রিসোর্টে গেলে সেখানে সাংবাদিক প্রশ্ন করে কাবিন আছে, আর শাকিব খান বিনয় বিয়াই খালি পেটের মধ্যে ছোল ঢুকে দিচ্ছে, একটা সাংবাদিক করে কিছু কয় না। ধরে কেন কথা ঠিক ঠিক, সবই ঠিক। ব্যাপার হলো আল্লাহ তদন্ত করেছেন। আল্লাহ বাংলাদেশের সরকার কি করলো না করলো এইটা আমরা দেখব না। বর্তমান সরকারের কিছু চামচেরা তদন্ত করে 116 জন আলেমের একটা লিস্ট দিছে। সরকারের চামচেরা, কিন্তু সরকার না, সরকারের চামচে। সরকারের কি এই চামচেরা 116 জন আলেমের লিস্ট দিছে। তার মধ্যে আমার নাম 18 নম্বরে আছে। হ্যাঁ, আমার নাম 18 নম্বরে আছে। বাংলাদেশে কিন্তু চোর ডাকাতের তালিকা পর্যন্ত প্রকাশ পায়নি। জোরেখান কথা ঠিক কিনা? পাইছে? বাংলাদেশের দুর্নীতিবাদের তালিকা প্রকাশ পাইছে? বাংলাদেশে কোন ঘুষখোর সুদখোরের তালিকা প্রকাশ পাইছে? বাংলাদেশের তালিকা প্রকাশ পায় আলেমদের। এই জগা খিসরু মারা তদন্ত নয়, আমার আল্লাহ কোরআনে তদন্ত করেছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমের বহু বচন হলো ওলামা। বান্দা সমূহের ভিতরে সবচাইতে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহর এই কোরআন আয়াত মনে হয় আপনাদের বিশ্বাস হয়নি, হয়েছে? সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলে আপনি কি কবর চাচ্ছেন? সুবহানাল্লাহ এখানে আছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে গেছে। আল্লাহ সুবহানাল্লাহ ধরে ওইটা জান্নাতের বাগানে রেখে দিয়েছে, সাথে সাথে একটা গাছ হয়ে গেছে। দেখছেন? আর একটা গাছ হলো ইউক্যালিপটাস গাছ নয়, ইউক্যালিপটাস মেহগনি গাছ না। এই গাছ হচ্ছে এমন একটা গাছ যে গাছে যা চাবেন আলা তাস্তাহি আনফুসুকুম, চাওয়া মাত্র সেই ফল ওই গাছ থেকে আপনার কাছে চলে আসবে। যে গাছের ছায়া, ওই গাছের যে একটা ছায়া হবে, এই ছায়া অতিক্রম করতে তাজা ঘোড়া, ও ভিংড়ে ঘোড়া না, তাজা ঘোড়া দৌড়ালে 500 বছর লাগবে। চিন্তা করছেন? সেই সুবহানাল্লাহ আপনার বাড়িতে চেয়েছেন, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন এবং মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা আলোচনা করলেন, বিশেষ করে আমার ছোট ভাই বেলাল হোসেন, এই গ্রামেরই সন্তান, মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যারা বসে আছেন, এই সাইডে গিজ গিজ করে কেন বাবা? তো আমাকে গুরু ফেলল। কিসের গুরু? না না, টুপিওয়ালা গ্রুপ না, আমরা টুপিওয়ালা এক গ্রুপ না। বসো বসো বসো। যিনারা বসে আছেন গত বছরে বসেছিলেন, গত বছর আল্লাহ আমাকে নিয়ে এসেছিল, দীর্ঘ 1 বছর পরে আবার আসার তৌফিক দিয়েছে। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা মনে হয় সাইডে কিছু আছে, কিস কিস শব্দ শোনা যায়। মেয়েদের কণ্ঠের সাথে শয়তান কণ্ঠ মিলে, এই জন্যে অল্প আস্তে করলেও জোরে শোনা যায়। আমি মা বোনদের বলবো, আপনাদের কণ্ঠটাও পর্দা পরপুরুষের কানে যেন না আসে। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। এই যে বললেন আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। উপায় নাই রে, উপায় নাই রে বাংলার মানুষ, উপায় নাই। আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। কোরআনের ওয়াজ শোনে কিন্তু কোরআন মোতাবেক চলে না। এই দেশটার নাম হলো বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআনের সমাজ প্রতিষ্ঠা করবে না। কোরআনের সমাজ যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে নানা রকম নামে ডিগ্রি দিয়ে দেশ থেকে তাড়ানোর চেষ্টা চলবে। এরই নাম হলো বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই দেশে আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সেই জন্য গানটা গাইলাম যে উপায় নাই। আলহামদুলিল্লাহ বলা ছাড়া তো উপায় নাই। বিশেষ করে এই মুহূর্তে আপনারা এমন একটা জায়গায় বসে আছেন, এই কম্বল গদ্দা ঘরে ঘরে এত শীত লাগছে। শোনেন, শুরুটা আপনাদের সাথে একটু সৌজন্যবোধ হোক। যারা এখানে এসে বসে আছেন, আপনারা কি বিশ্বাস করেন যে নিচে খেয়ার উপরে সামিয়ানা, এইটা বেহেশতের বাগান? বিশ্বাস হয়? আমি বোধহয় গত বছর পাশে একটা আম বাড়ি আছে নাকি, এইরকম সামিয়ানা টাঙ্গাইয়া নিচে খেয়ার দেওয়া আছে। বৃষ্টি আসলে বুঝলেন, মনে করেন আজকে বৃষ্টি আসবে না, কিন্তু আপনাকে বোঝানোর জন্য বলতেছি নিচে খেয়ার উপরে সামিয়ানা, একটুখানি বৃষ্টি হলে একটা মানুষও থাকবে না। এইটা বেহেশতের বাগান। আপনাকে বিশ্বাস হয়? বেহেশতের বাগান বিশ্বাস হয়? মাশাআল্লাহ, কি বিশ্বাস! যদি কোনো নাস্তিক আপনাদের প্রশ্ন করে, কোন মনে করে কোন নাস্তিক যদি প্রশ্ন করে ভুয়া, নিচে খেয়ার উপরে সামিয়ানা, এইটা যদি বেহেশতের বাগানের নমুনা হয় তাহলে বেহেশত খুব একটা ভালো না। বাগানের সাইজ দেখলে তো বেহেশত বোঝা যায়। এরকম প্রশ্ন যদি কেউ আপনাদের করে, আপনারা কি উত্তর দিবেন? হ্যাঁ, উত্তর দেওয়া লাগবে তো। কারণ বাংলাদেশের নিজুম মজুমদার নামে একটা নাস্তিক দল আছে। যেরকম কি নাম? নিজুম মজুমদার। এই সালে আহমদ তাকরিম একটা মাসুম বাচ্চাকে নিয়ে এই শালা শয়তান কথা কইছে। আমার মনে হয় এর জন্ম ঠিক হয়নি। উতুল্লিম বাদা যালিকা জানি, ছোট্ট একটা মাসুম বাচ্চা, তার চেহারা দেখলে প্রত্যেকটা মানুষের দয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই বাচ্চারে নিয়ে শালা নাস্তিক, খারাপ কথা। এইরকম নাস্তিক মাঝে মধ্যে টক শোতে আসে। আজ থেকে বহু বছর আগে এরকম মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকেরা প্রশ্ন করেছিল 6টা। ধরে কোন কয়টা? 6টা। 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, মুয়াজ্জিন আযান দেয়, আর কঠিন মাঘের শীতে ল্যাপ তোষক লাগতে পারে, ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যাও, ফেরেশতারা আল্লাহ ল্যাপ তোষককে ফেলে দিয়া ঠান্ডা পানি ওযু করে মসজিদে যারা যাচ্ছে ফজরের নামাজ পড়তে, এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বর্তমানে বাংলাদেশে যদি বদর যুদ্ধ থাকতো তাহলে এরাই বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। আপনি কি মনে করছেন ফজরের নামাজ পড়া এটা ইয়ার কি? আমাদের মতন শতকরা 90 বক্তা, 100 জনের মধ্যে 90 বক্তা ফজরের নামাজ জামাতে পড়ে না। 100 জনের মধ্যে 90। আমি কিন্তু 10টা বাদ দিছি। কয়টা বাদ দিছি? এই বক্তারা খালি ওয়াজ করতেছে, মাল কামাই করতেছে, যাই এমন ঘুম মারতেছে কোনো মতো উঠে খাটের ধারো তাই মন করে ও দুটো ঠান্ডা দিনে করবি না, ওটি ফজর মারবি না। আল্লাহ রাসূল বলেছেন ফজর আযান শুনে মুসলমান দাবি করার পরে যে মসজিদে আসে না সে মুনাফিক হয়ে যায়। জোরে গান কথা ঠিক কিনা? মুনাফিক। কি মনে করতেছেন তোমরা যে আল্লাহকে সেজদা দাও,
যে আল্লাহর নামে রোজা রাখো, তোমাদের সে আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। তাহলে আল্লাহ আল্লাহ জিকির করো, আল্লাহ আছে কোথায়? নাস্তিকেরা প্রশ্ন করছে মুসলমানদের। 2 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর ঢপ কেমন, তোমাদের আল্লাহর চেহারা কেমন? আমরা যারা কলেমা পড়ে আল্লাহকে বিশ্বাস করেছি, আমরা কি কোনোদিন আল্লাহকে দেখছি নাকি? একজন দেখতে চাইছিল, কোরআন শরীফের মধ্যে আছে, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। মানে আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে এমন প্রেম হয়ে গেছে যে আল্লাহ দেখতে চাইছে। রব্বি আরিবি, আল্লাহ আল্লাহ তোমাকে একটু দেখতে চাই আল্লাহ। আল্লাহ বলেছে লান তারানি, সম্ভব। মুসা নবী আল্লাহ দেখতে চাই পারেনি, আর আমরা দেখতে চাইলে হবে? কিন্তু আল্লাহ নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তোমরা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে তোমরা দেখতে পাবে। যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমাদেরকে দেখতেছে এই বিশ্বাস তোমাদের কলিজার ভিতরে চলে আসবে। এক বক্তা বলেছিল কোন একজন আল্লাহর ওলি নাকি আল্লাহকে 50 বার দেখছে। কতবার দেখছে? মুসা নবী কিন্তু দেখবার পায়নি, আর কোন এক আল্লাহর ওলি নাকি 50 বার দেখছে। আজকে আমাদের বাংলাদেশে নবীদের চাইতে, সাহাবীদের চাইতে অনেক মুরিদেরা পীর সাহেবকে বেশি মূল্য দেয়। যেরকম কথা ঠিক ছিল। অথচ গোটা বাংলাদেশে আপনি খোঁজলে দেখেন, কোন পীরের বউ পীরের কাছে মুরিদ হয়নি। খোঁজলা দেখেন, আমার এলাকার যে কটা পীর আছে, পীরের বউয়ের কাছে তো আমি যাওয়ার পারি না। আমার চাচি খালা এদেরকে নিয়ে খোঁজ নিছি, যা বলছে আপনি কি স্বামীর হাতে মুরিদ হচ্ছেন? বউ বলতে তো আমার স্বামী কিসের পীর, সেটা শয়তান। নিজের বউয়ের কাছে যে স্বামী শয়তান, ওই হচ্ছে পীর, ওই হচ্ছে পীর। এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহ ব্যাপারে 3টা প্রশ্ন কিন্তু নাস্তিকরা অটোমেটিক করে ফেলেছে। 1 নম্বর হলো আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর হলো তোমাদের আল্লাহর ঢপ কেমন, চেহারা কেমন। 3 নম্বর তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে কে ছিল এই দুনিয়ায়? তোমাদের আল্লাহর আগে কে ছিল? কে ছিল আল্লাহর আগে? কে ছিল? ছিল? একবার পড়েন, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সব পাবে। কয় পারা? 10 পারা। বিসমিল্লাহ করে শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমরা বলো তোমাদের নবী হলো বিশ্ব নবী। তোমাদের নবী নাকি আল্লাহর সঙ্গে মেরাজ করেছেন। আসমানের কোন দরজা দিয়ে নবী আল্লাহর কাছে গেল, এই দরজা দেখান লাগবে। আজ থেকে 1300 বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকদের পক্ষ থেকে 6টা প্রশ্ন করা হয়েছে। আল্লাহ ব্যাপারে 5টা, নবী ব্যাপারে 1টা, সর্বমোট কয়টা? 1300 বছর। এখনো নাস্তিকেরা যদি প্রশ্ন করে যে নিচে খেয়ার উপরে সামিয়ানা, বক্তারা কয় বেহেশতের বাগান, আর তোমরা কও ঠিক। কিন্তু এইটা যদি বেহেশতের বাগান হয় তো বেহেশতের ঘরটা ভালো না রে, কারণ বাগান দেখলেই তো বোঝা যাবে। তাহলে আপনারা উত্তর কি দিবেন? সবাই চুপ করে আছে, মানে উত্তর জানা নাই। মানে আমরা মুসলমান এমন অবস্থা হয়েছে, বুঝলেন? এক হিন্দু মসজিদে ধার প্রতিদিনে যায়, প্রতিদিন একটা হিন্দু মুসলমানের মসজিদের সাইড দিয়ে যায়। তো মসজিদের এক মুসলিমের সাথে হিন্দুর আমার খুব মহব্বত। একদিন বলছে যে ভাই আমি তোরকে মসজিদের ধার দিয়ে যাই, তোকে তো মসজিদের মধ্যে দেখি, তোরকে ইমাম যে হামিদা হামিদা করে, সামি আল্লাহ মানে হামিদা, এই হামিদা কার বই? মানে হিন্দু মুসলমান জিজ্ঞাসা করছে। মুসলমান বলতেছে আমি 20টা বছর হলে নামাজ পড়তেছি, আমিও তো হামিদা শুনি রে, কিন্তু হুজুরের বউ না শাসি তা তো জানি না।
কত বড় পাগল! এ হামিদা মানে কি সেটাই জানে না। এরকম মুসলিম আসলে না, কতক্ষণ আসলে না। আমি ৯০% মুসলমানকে মুসল্লি পাইছি মসজিদে ডান পায়ে কেন ঢোকে আসুন তো জানা না। আপনার যে মসজিদে নামাজ পড়া ঢুকতে কোন পায়ে ঢোকেন? ডান পায়ে কেন ঢোকেন? ৯০% মুসল্লি জানে না। তাই হুজুর আগে থেকে ঢুকতেছে, আমরা ঢুকবো, আগে থেকে হয়ে আসতেছে, কিন্তু কেন ঢোকে? যেই দোয়াটা বললেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটার বাংলা অর্থ কি কই জানি না। যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, সেই সূরা ফাতিহার বাংলা অর্থ কি কই জানি না। দোয়ায় কুনুত পড়ে বেতের নামাজে, দোয়ায় কুনুতের অর্থ কি কই জানি না। না জানা কেউ যদি পড়ে, ওটা ময়না পাখির মতন সালাম দেওয়া হবে, আসল সালাম হবে না। ময়না পাখি দেখবেন শহরে আগে যারা জমিদার ছিল, ধনী মানুষ ছিল, গেট খুলতি ময়না খাঁচার ভিতর থেকে বলতো মানে ওই গেটের শব্দের সাথে ময়নার সালামের সম্পর্ক। কুত্তা গেট খুলতেছে, কুত্তা মাথা দিয়ে গেট খুলতেছে, কো করে শব্দ আছে, ময়নাকে আপনি কোন ময়নাকে মানুষ দেখে সালাম দিল না গেটের শব্দে সালাম দেয়? আর ওটা একটা বুলি। ওই ময়না জানি না চাম আলাইকুম মানে কি আর সালাম আলাইকুম মানে কি, এটা ময়না জানে না। আজকে বাংলাদেশে আপনারা ওই ময়নার মতন হয়েছেন। অনেক আরবি কিন্তু আপনারা বলেন, কিন্তু আর বাংলা কি এইটা আপনারা জানেন না। এই বাচ্চারা, এই কইলের টুকরা সামনে বসে কি রে? আজকে দিনে একটা মাহফিল করলাম, তারা সে এরকম সব সামনে বলছে। আমি বললাম যে এই বাচ্চাগুলোর জন্য ওয়াজ শোনা ঠিক না। এরা নিজেরাই একটা করে ওয়াজ, এরা নিজেরাই ওয়াজ সোনাল্লাহ খান না। আমার মাদ্রাসা আছে তো, হাফজি মাদ্রাসা, এতিমখানা। প্রত্যেকটা বাচ্চার দিকে আমি যখন তাকায় একটা করে ওয়াজ আমি পেয়ে যাই। এরা একটা ওয়াজ। একে পেশাব করা দেখলে একটা ওয়াজ পাওয়া যায়, উজু করা দেখলে এক ওয়াজ, এরা নামাজ খাড়া হলে আর এক ওয়াজ। মানে প্রত্যেকটা কাজে একটা করে ওয়াজ। এরা যখন খাচ্ছে, খাবার দেখে, খাবার যে বসার সাইজ দেখলো আপনার কলজে ভরে দেবে। এরা খাচ্ছে, খাতে একটা ভাত করছে, টপ করে তুলে সেটা আবার কি করতেছে আপনি খালি দেখবেন। এর প্রত্যেকটা জিনিস দেখলে একটা করে ওয়াজ। এর কেউ ওয়াজ শোনা লাগবে না, এই ওয়াজের ফ্যাক্টরি। এরা রাজ্যে বেড়াইছে যে কোরআন শরীফ সামনে ঘুরতেছে, কোরআন তোমরা স্পর্শ করো উযু ছাড়া। এই বাচ্চাগুলা জীবনে নাপাক হয় না, সুবহানাল্লাহ না কেন? এমন ভাবে পবিত্র, যেদিন মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে তখন থেকে পবিত্র। ওরা পেশাব করার সময় নাপাকি বের করে, কিন্তু ওরা নাপাক হয় না, সঙ্গে সঙ্গে ঢিলাকুলুপ করে পানিলে উযু করে পাক হয়ে যায়। যেরকম ঠিক কি না? কারণ এমন পাক কোরআনের সঙ্গে এদের সম্পর্ক, আল্লাহ এদেরকে পাক করে দিয়েছে। আমি বলি বাগান তোরা আমি শুনিস না, বড় হ, এটা হুজুর কুটি কি শুনবা? ওয়াজ শুনবা, শুনলে কিন্তু ডিস্টার্ব করা হোক না, খুব ধৈর্য হয়ে ভদ্রতা শোনা আসবে। তো কি বলতেছিলাম একটু মনোযোগ দেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতকে নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা হবে। আজকের আলোচনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। রাব্বাকা ফাকাব্বির। তাকবীর দেওয়ার কথা আল্লাহ রাসূলকে বলেছেন। আপনারা সেই তকবির দিবার পারেন? বাংলাদেশে তকবির দিলেও কিন্তু কেউ কেউ বিব্রত হয় না? চিটাগাঙ্গের এক অনুষ্ঠানে হুম্মাম কাদের চৌধুরী, হুম্মাম কাদের, সালাউদ্দিন কাদের যা ফাঁসি দিল তারই বেটা। বিএনপির সমাবেশ ওর হয়তো মনেই নেই। বিএনপি আওয়ামী লীগের সমাবেশে তোলা হয় না, ওইটা আলাদা স্লোগান। ওই যে কেউ বুঝলো লিল্লাহি তাকবীর কসে, নারায়ে তাকবীর বলছে, আর সামনে যারা খাড়া গেছে এরা যে বিএনপি করে ওটাও মনে নেই। মুখ ফসকা শুকলি বাইরে গেছে আল্লাহু আকবার, ওই কাছে নারায়ে তাকবীর, সামনে সবগুলো কাছে আল্লাহু আকবার। তখন ওই বিএনপির যারা বুড়া শয়তান ওরা আবার টেজত বসে আছে। বুড়া শয়তান পাইতে এটা তো আমাদের স্লোগান নয়।
কত বড় শয়তান! তুমি জন্ম নেওয়ার সময় আল্লাহ আকবার তোমার কানের শূন্য হয়েছে, মরে যাও তোমার লাশ সামনে নিয়ে জানাজার ইমাম আল্লাহ আকবার শোনাবে। জোরে কথা ঠিক কি না? তাহলে আল্লাহ আকবার কোন দলের? এই বুড়া শয়তান গুলো কি কয়, এটা তো বিএনপির স্লোগান না, এটা কার স্লোগান? তো যখন কোরআন আয়াত তেলাওয়াত হবে, এর তেলাওয়াত শুনলে ইমান বাড়বে। তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে যাদাতুহুম ঈমানান মানে কি? ঈমান বাড়া যায়। ঈমান বাড়ার লক্ষণ হলো সুবহানাল্লাহ না, ঈমান বাড়ার লক্ষণ হচ্ছে আল্লাহু আকবার। আপনি সারাদিন সুবহানাল্লাহ কোন, সারাদিন কোন আলহামদুলিল্লাহ কোন, শয়তান আপনার কাছ থেকে লড়বি না। শয়তান দরকার হলে আপনি কোলের মধ্যে আসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শয়তান আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শয়তান আছে। কিন্তু যে আল্লাহু আকবার বলেন, ওরে বাবা রে, ওই বাতাস ছাড়তে ছাড়তে পলায় যাবে। আজকে বাংলাদেশে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকের সহ্য হয়, আল্লাহু আকবার যাদের সহ্য হয় না, এরাই হলো পুরা শয়তান। জোরে কোন কথা ঠিক করে, এরাই শয়তান। লিল্লাহি তাকবীর। জনগণ বুঝুক যে একটা মাহফিল হচ্ছে। সুবহানাল্লাহ। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, যদি তোমরা কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। এটা হলো আয়াতের বাংলা অর্থ। এখন আপনারা আসেন, একজন মস্ত বড় সাহাবী, নাম হচ্ছে হযরত আলী। যেরকম নাম কি? নাম শোনেন নাই? আল্লাহ রাসূল বলেছেন, আমি 400 বার আবু জেহেলের কাছে গেছি, প্রত্যেকবার আবু জেহেল আমাকে অপমান করে ফিরে দিছে। কিন্তু আলী যদি আবু জেহেলের কাছে যাইতো, আমার মনে হয় আবু জেহেল ঈমান গ্রহণ করত। তো সাহাবীরা বললেন, হুজুর তাহলে আপনি না যায় আলী পাঠিয়ে দিতে হয়। রাসূল বললেন, আমার বড় ভয়, কারণ আমার সঙ্গে আবু জেহেল যে ব্যবহার করে, ওই ব্যবহারটা যদি আলীর সঙ্গে করে, আলী সঙ্গে সঙ্গে কি করবে। এই জন্য যতদিন আল্লাহ রাসূল দুনিয়াতে ছিলেন ততদিন আলীকে দাওয়াতের কাজে পাঠাননি। রাসূল বলেছেন, আমি যখন থাকবো না, আমার এই কাজ তোমাদের করতে হবে। এই কাজ কে করবে? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছে, আমি হচ্ছে ইলমের শহর, আর এই শহরের দরজার নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আলেম হিসাবে যত নবীর সাহাবী ছিল, সবচাইতে বড় আলেমের নাম কি? কি হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? ওই দিকে অতগুলো খাড়া হয়ে গেছে। আচ্ছা, পিছনে দাঁড়ায় আছে। বাজান, এই একটু সামনে চাপা যায়? আছে? হ্যাঁ, তে আমার কানে কানে আমার কইল যে এই বাবা, তোমরা যদি বসবার চাও ভিতরে এসে বসো। আচ্ছা ঠিক আছে। এনারা হচ্ছেন মেজমান, বুঝলেন না? আর আপনারা যারা ওয়াজ শুনতে আইছেন তারা কি? মেহমান। মেহমানদের বসতে দেওয়া সুন্নাত। এই জন্য ওনারা বলতে, হুজুর দেখেন তো যারা বাহিরে দাঁড়িয়ে আছে, আশেপাশে আছে, তাদেরকে বসানো যায় কিনা। এই জন্য কি হলো, এখানে কি হয়েছে? কিছু অসুবিধা হয়েছে? হ্যাঁ, একটু চাপেন, জিকির করেন আর চাপেন। যা হয় পিছনে ফাঁকা থাকে, অসুবিধা নেই। চাপো, আপনারা আসেন, যারা আশেপাশে রাস্তা আছে তোমরা এসে বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলেছেন, ওমান আহসানু কওলান মিম্মান
صالحا وقال إنني من المسلمين ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় ডাকে, আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়, আল্লাহ রাস্তায় তাবলীগ করে। ওই মানুষের চাইতে উত্তম কোনো মানুষ নাই যে মানুষ আল্লাহ রাস্তায় কি করে, মানুষকে দাওয়াত দেয়, মানুষকে ডাকে, তাবলীগ করে। কিন্তু এখানে বলেছে শুধু ডাকে না, আমেলে সলে আসে, নিজেও নেক আমল করে, ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে মুসলমান হিসাবে সমাজে পরিচয় দেয়। এটা হলো আমার আল্লাহর বাণী। বাংলাদেশের আলেমদের পক্ষ থেকে বিশ্ব ইজতেমার যে তারিখ নির্ধারণ করা হয়েছে, এটা কত? বিশ্ব ইজতেমায় 13-14-15। হ্যাঁ, দুই দল কিন্তু আছে, বুঝলেন? একটা হলো জাহেল দল, একটা হলো আলেম দল। এই কথাটা খেয়াল করবে। জাহেল যারা, এর সমস্যা হলো এরা 3 চিল্লা দিয়ে এসে মুফতি হয়ে যাবে। আমাদের বাংলাদেশের কিছু লোক সৌদি আরবে কিন্তু কাম করবার যায়, যেরকম কি করবার যায়, কাজ করবার যায়। 4 বছর পরে আসে ওই মসজিদের মধ্যে ফেতনা করতেছে, 4 বছর পরে ঘুরে যাচ্ছে, আসে আমি হাত একটু বাঁধতে গেল। ওই কিন্তু সৌদি আরবে পড়বার যায়নি, কাম করবার গেছে, যেরকম কি করবার গেছে, ওই কি করবার গেছে, মুক্তি হবার গেছে। এটা হাত বাঁধে, পা ফাঁক করে থই, এরকম উলা মারে। ওর দাদা মারেনি, ওর বাপও মারেনি, কিন্তু উই মারে। তাই বললাম কে আবার এরকম হলি কেন? সৌদি আরবে চলে চলে, আসল জাকাত যেটা চলবে সেটা চলে। বাংলাদেশের কোন আলেম সৌদি আরবে যায় পরিবর্তন হয়নি, কিন্তু এই জাহেল গুলো যায় যা দেখিছে তাই শিখিছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাই না? আসেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায়ের পরে হযরত আলীর উপরে এই দায়িত্বটা পড়ে গেল। কি দায়িত্ব? এই নবিয়ানা কাজ, দাওয়াতের কাজ। কারণ দাওয়াতের কাজ করতে গেলে তার ইলম থাকতে হবে। ইলম থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই যে নাস্তিকেরা যে 6টা প্রশ্ন করলো, আর উত্তর দেওয়ার মতন ইলম আলেমের থাকা লাগবে। তো নিচে খেয়াল উপরে সামিয়ানা, এই যে কেমনে জান্নাতের বাগান হলো, এটা আপনারা দিবেন না পারলেও আমার দেওয়ার যোগ্যতা থাকা লাগবে। জোরে কথা ঠিক কিনা? লাভ দুটো একজন বলতে সারা জীবন কম সূরা ফাতিহা কোরআনের মা, সারা জীবন কম সূরা ফাতিহা কোরআনের মা, তো কোরআনের বাপ কোন সূরা? আমি চিন্তা ছড়ে গেলাম, কেরে সূরা ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের মা, তো কোরআনের বাপ কোনটা? ওই হাত হুজুর কোন সূরা বাপ? আমি কইলাম বাজান, সব জায়গার বাপ খোঁজা ঠিক না। তো বলে সব জায়গার বাপ খোঁজা ঠিক না মানে? তুমি বলো ঈসার বাপকে, বলো ঈসা নবীর বাপকে। ঈসা নবীর বাপ নাই, ঈসা নবী যদি বাপ ছাড়া হবার পারে, আমাকে কোরআনও বাপ ছাড়া হবার পারে। জোরে কথা দেখছে না, মা হতে হবে, বাপের কি দরকার? তাহলে এইরকম কিছু টেকনিক, কিছু ব্রেন থাকার দরকার আছে না? জোরে আছে না? এরকম কিছু টেকনিশিয়ানের কাছে নাস্তিকেরা টকশোধ ধরা পড়তেছে। আপনার দেখবেন এই আলেমদের কাছে ওরা পারতেছে না। একদিন মনে করছিল আমরাই সব জানতাম, কিছুই জানে, কিছুই জানে না। সুলতান মাহমুদ প্রধানমন্ত্রীকে নিয়ে বের হয়েছে সকালবেলা ভ্রমণে। প্রধানমন্ত্রী খালি গল্প করতেছে, আমার যোগ্যতা আছে বলে আমি প্রধানমন্ত্রী। সুলতান কয় থামতো, কি তোর যোগ্যতা? আপনি তো আমার এমপি প্রধানমন্ত্রী করছেন। আচ্ছা ঠিক আছে, তোর এত যোগ্যতা, এই পুকুরে কয় গ্লাস পানি আছে? প্রধানমন্ত্রী কয় যাবো না। আপনার কি মাথা খারাপ নাকি? পুকুরের পানি কোন দিন গিলাস দেওয়া হতো? ইতিমধ্যে এরকম একটা ছোট্ট বাচ্চা মাথা সাপ যাচ্ছে, কোরআন শরীফ বুঝে দিল। সুলতান মাহমুদ ডাক দেয়, বলে বাবু এদিকে আসো। তো বলতেছে আমার ডাকলে আসসালাম, কি জন্য ডাকতেছেন? বলে তুমি কোথায় যাও? বলে মাদ্রাসায় যাই। তুমি মাদ্রাসায় কি বুঝলা? বলতেছে আমার হুজুর আমাকে হাদিস শোনাইছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি সবচেয়ে সম্মানী, দামি, যে কোরআন শিখে এবং শিখায়। জোরে করে সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ বলতেছে বাবু তুমি ছোট মানুষ, 7-8 বছর বয়স, এই পুকুরে কয় গ্লাস পানি হবে? বাচ্চা মুসকে মুসকে হাসে। প্রধানমন্ত্রীকে যাবো না, এটা পাগলাই প্রশ্ন করেন।
ও ছেলেটা কোরআন শরীফে সুমাতে বলতেছে আগে গিলাস তৈরি করেন, পুকুরের সমান যদি গিলাস হয় 1 গিলাস, পুকুরে অর্ধেক হলো 2 গিলাস, 4 ভাগ হলো 4 গিলাস, এখন আপনাকে গিলাস বানান, তারপর আমি হিসাব করব। সুলতান মাহমুদ দৌড়ে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে কয়, যার সিনার মধ্যে কোরআন থাকে, ইলমের মধ্যে কোরআন থাকে, দুনিয়ার কোন নাস্তিক তাকে ঠকাবার পারবে না। ধরে কোন কথা ঠিক না? এই কোরআন খালি পড়ার জন্য আসে নাই তো, সব কিছুই আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিছে। সবকিছু তো আজকে আমি বলতে পারবো না, যতদূর বলি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় করে এরকম দাওয়াতের কাজ করে হযরত আলী নিজের বাড়ির দিকে ফিরতেছেন। কারণ নবীর দাওয়াতের কাজ করবার গেলে বাড়ির দিকে ফেরা লাগবে, বাড়ি ছাড়া ফিরা লাগবে। 2 দিন হোক 3 দিন হোক ফিরার আসার দরকার আছে না? গভীর রাত্রে যখন আল্লাহ রাসূল দরজা দাঁড়াতেন, সঙ্গে সঙ্গে মা খাদিজা দরজা খুলে দিতেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনাকে তো ডাক দেওয়া লাগে না, আমি যত রাতিয়ে ফিরে আসি না কেন, দরজা দাঁড়ালেই দরজা খুলে দেন, ব্যাপার কি? খাদিজা বলে, হুজুর আমার বিশ্বাস আপনি যতই দাওয়াতের কাজ করেন আপনি বউকে ভুলে যান না, আপনি বউকে ভুলে যান নাই, আপনি বউয়ের কাছে আসবেন এই আশায় আমি দরজায় দাঁড়িয়ে থাকি, আপনি আসলে একসঙ্গে আপনাকে নিয়ে ঘুমাবো। আল্লাহ তাআলা বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নবীর দাওয়াত হচ্ছে তুমি যেখানেই দাওয়াতের কাজ করবার চাও আবার পরিবারের কাছে ফিরে আসা লাগবে, কারণ পরিবার তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেকটা অভিভাবককে, প্রত্যেকটা পরিবারের জন্য আল্লাহ রাহাল স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে করে কথা ঠিক না? ওই মুয়াজ্জিন আমাকে বলে, হুজুর আগে তো আমি আজান দিতাম কিন্তু এরকম হতো না, এখন কি হয়েছে, ফজর আজানে যখন শুরু করি তখন কতগুলো কুত্তে দৌড়ে আসে। হুজুর আমি আজান শুরু করতে ওরা বাংলার থাকে, আমি আজান দেই এরা উ করে। আপনাকে এলাকাতে এরকম হয়? মুয়াজ্জিন আজান দিলে কুত্তে কিন্তু লোকমা দেয়। তাকে মুয়াজ্জিন বলে, হুজুর এইরকম কুত্তে উ করে কেন? আমি বললাম, মুয়াজ্জিন আমাকে চিন্তা করা লাগবে, কি জন্য কুত্তে এরকম করে? কুত্তে তো আগে এরকম করতো না, আগেকার মুয়াজ্জিন আজান দিচ্ছে তখন তো করেনি, এখন করে কেন? তো একদিন আমি চিন্তা করলাম কি খবর, মুয়াজ্জিনের কাছে গেলাম, যা বললাম যে ছেলে মেয়ের খবর কি?